মিরপুরে সবজিতে স্বস্তি ফিরলেও পেঁয়াজের বাজারে আগুন। চড়া দামে পেঁয়াজের বাজারে এক অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। এতে বিপাকে রয়েছেন সাধারণ মানুষজন। কয়েক সপ্তাহের তুলনায় সবজির বাজার যেভাবে আছে তাতে নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই রয়েছে। তবে লাগামহীন পেঁয়াজের দাম বাড়ায় ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে খেটে খাওয়া মানুষের। রাজধানীর মিরপুর সবজির বাজারে গিয়ে দেখা যায় পটল 40 টাকা, বেগুন 80 টাকা, বটবটি 50 টাকা, উস্তে 80 টাকা, কাঁকরোল 50 টাকা, ভেন্ডি 40 টাকা ও প্রতি পিস লাউ 50 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে। সবজি বিক্রেতা সিরাজ বলেন, সবজি বাজার দাম কম আছে, আগের থেকে কম আছে। যেমন ভেন্ডি 40 টাকা, পটল 40 টাকা, কাঁকরোল 60 টাকা, দুন্দুল 50 টাকা, করলা 80 টাকা, বেগুন 80 টাকা, মরিচ 50 টাকা পোয়া। মরিচ দাম কম, কালকে বেশি ছিল। বাজারে ভালো মানের দেশি পেঁয়াজ 120 টাকা এবং একটু কমা পেঁয়াজ 110 টাকায় বিক্রি হচ্ছে। আলু বিক্রি করা হচ্ছে 50 থেকে 55 টাকায়। পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। দাম বৃদ্ধি নিয়ে পেঁয়াজ ও আলু ব্যবসায়ী মোস্তফা বলেন, অবরোধের প্রভাব পড়েছে পেঁয়াজ আলুতে। তবে সবজির আমদানি বাড়ায় দাম অনেকটা কমেছে, আরো কমবে। ক্রেতারা চাহিদা মতো কিনতে পারছে সবজি। তবে পেঁয়াজ আর আলু বিক্রি করতে হয়রানি হতে হয় আমাদেরকে। হাত দিয়েই ঘুরে যায় ক্রেতারা, দামের কারণে কিনতে পারছে না। পেঁয়াজ ব্যবসায়ী বলেন, পেঁয়াজটা বেচতে আছি 110 টাকা, একটু নর্মাল, একটু ভালোটা হইলে 120 টাকা, পাইকারি আছে 110 টাকা, 112 টাকা। পেঁয়াজের বাজারটা বাড়তি, আলুর বাজার আগের মতোই আছে, 55 টাকা কেজি বিক্রি হইতে আছে। আর সবজির বাজারটা একটু বাড়তি। আর পেঁয়াজ আলুর বাজারটা বাড়তি হইলো মানে কিছু লোক ত্রাণ দিতে আছে, ওই যে বন্যার্থ এলাকা, মানে কোল্ড স্টোর থেকে বাইক করে মালের চাহিদা আছে, এই জন্য 1-2 টাকা কেজিতে বাড়তি। এটা আরো দ্বারা আমাকে বলে এরকম, মানে ওই জায়গায় বাড়তি। আর দেশি পেঁয়াজ আগের সিনে কেজিতে 10 টাকা বাড়তি। দেশে শুকনো মশলাজাত পণ্যের অন্যতম জিরা পণ্যটির প্রায় শতভাগ আমদানি করতে হয়। অতীতের রেকর্ড ভেঙে সম্প্রতি জিরার দাম ওঠে কেজি প্রতি 1200 টাকায়। তবে আমদানি স্বাভাবিকের পাশাপাশি উৎপাদনকারী দেশের বাজার স্থিতিশীল হওয়ায় দেশের বাজারে পণ্যটির দাম নেমে এসেছে। তবে আমদানি স্বাভাবিকের পাশাপাশি উৎপাদনকারী দেশের বাজার স্থিতিশীল হওয়ায় দেশের বাজারে পণ্যটির দাম নেমে এসেছে মানভেদে কেজি প্রতি 600 থেকে 720 টাকার ঘরে। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ। দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। জিরার পাশাপাশি কমেছে অন্যান্য মশলার দামও। দারচিনি কেজি প্রতি 500 থেকে 520 টাকায় লেনদেন হচ্ছে। মশলা ব্যবসায়ী জাভেদ খান আরো বলেন, প্রতি কেজি এলাচ মানভেদে 3000 টাকা থেকে 3600 টাকায় লেনদেন হচ্ছে। প্রতি কেজি কিশমিশ বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকা কেজি। আলু বকরা 400 টাকা, লবঙ্গ 1300 টাকা, সাদা গোলমরিচ 500 টাকায় বিক্রি হতে দেখা গেছে। মশলা ব্যবসায়ী জাভেদ খান বলেন, মশলা বাজার এখন ভালোই আছে। এই জিরা 600 টাকা কেজি আছে, 580 টাকা কেজি আছে, আর একটা আছে 700 টাকা কেজি। 3টা কোয়ালিটি আছে। এলাচি হলো আপনার যে 3200 টাকা কেজি আছে, আর একটা আছে 3600 টাকা কেজি আছে। কিশমিশ আছে 600 টাকা কেজি, 650 টাকা কেজি, 700 টাকা কেজি। হ্যাঁ, আগে থেকে একটু দাম কম আছে। হ্যাঁ, আগে দাম কমবে, সব মালের দাম কমবে। মশলা জাতীয় যতগুলি আমাদের ইম্পোর্টের মাল আছে, ওই ইম্পোর্টের যত আছে সবার দামই কমবে। দীর্ঘদিন ধরে ওঠানামা করছে নিত্যপণ্যের দাম। নিত্যপণ্যের দাম কমুক, ক্রয় ক্ষমতার মধ্যেই থাকুক, এই প্রত্যাশা সকলের। সোহাগ হোসেন, বিবিএন নিউজ, ঢাকা।